বাংলাদেশের বর্তমান যে একটি ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে, এটি আসলে সম্পূর্ণ ১৯৭১ সালের এই একটি পরিকল্পনা মাফিক। আর ডক্টর ইউনূস হলো সেই পাকিস্তানি প্রেতাত্মাদের একটি পপেট, একটি পুতুল। এই পুতুলকে পাকিস্তানে যেভাবে নাচাচ্ছে, সেইভাবেই এই পুতুল নাচছে, নির্লজ্জ, বেহায়া। আপনারা দেখেন ১৯৭১ সালে এই পাকিস্তানি দুর্বৃত্তরা আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য দেশের বুদ্ধিজীবী যারা ছিলেন, রাজনীতিবিদ যারা ছিলেন, তাদেরকে ক্রমান্বয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আর এখন বর্তমানে কি দেখছেন? সেম একই অবস্থায়, সেই ৭১-এর অবস্থার মতোই ডক্টর ইউনূস তার মৌলবাদী গোষ্ঠী দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন। এখানে পার্থক্য হলো শুধুমাত্র আগে আগে ছিল ইয়াহিয়া, টিক্কা, আইয়ুব খান, আর বর্তমানে ডক্টর ইউনূস, জামাতি সাঙ্গপাঙ্গ, তার দুর্বৃত্তরা। আজকে দেখেন আমাদের কতজন সাংবাদিককে ওরা হত্যা করেছে। তারপর আমাদের শিক্ষক, যারা রাজনীতিবিদ, যারা বিচারপতি, সবাই আজকে জেলে। আর এই জেলে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে। জেল এবং হত্যা এর কারণ হলো কেহ যেন বাংলাদেশের পক্ষে কোনো কথা না বলতে পারে। বাংলাদেশ মানেই হলো ইউনূসের শরীরে জ্বালা করার একটা ব্যাপার। এই দুর্বৃত্ত ইউনূস আমাদের বাংলাদেশটাকে চিরতরে ধ্বংস করার জন্য আজ আবার আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যায় মেতে উঠেছে। আসুন এই দুর্বৃত্ত ইউনূস গংদের বিরুদ্ধে সে ৭১-এর মতো আবার অস্ত্র হাতে নেই। যার যা কিছু আছে তাই নিয়ে আমরা রাস্তায় নামি। সেই আজ যদি আমরা ৭১-এর মতো কোনো উদ্যোগ না নেই, তাহলে আমাদের এই স্বাধীন দেশটি সম্পূর্ণভাবে আবার হারিয়ে যাবে। আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গড়ার জন্য দুর্বৃত্ত ইউনূসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।